আজ হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে 29 তারিখ। দেখে নিন টাইমটা ঠিকঠাক, সরি 28 তারিখ, 28শে মার্চ। কীর্তন শেষের পর্যায়ে, মানে শেষ হয়ে গেছে। বারণী স্নান হয়ে গেছে কালকে। আজকে হচ্ছে মিল মহোৎসব আমাদের বাড়িতে। সকালবেলা দেখো সব কাজকর্ম হচ্ছে, একদিক দিয়ে পরিষ্কার করা হচ্ছে, খাবার দাবার সব কিছু যা যা আছে সেগুলো সব গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে রান্না বসবে। আর ভাই আর আমার আরও ভাইপোরা সবাই বাজারে গেছে, বাজার করে আসুক, দেখাবো। গত বছরও করেছিলাম মিল মহোৎসবের ভিডিও, আর এবছরও করছি। তো সঙ্গে থেকেও, আমার পাশে থেকেও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও। তেঁতুল পাড়া হচ্ছে দেখো বন্ধুরা। তেঁতুলের ঝড় বয়ে গেল। তারপরে তো এদিকে দেখো বাজারে চলে এসছে, বাজার থেকে মাংস এসছে পোলট্রি 6 পিস দেখে তো মনে হচ্ছে আমার এখানে। আর ব্যাগের মধ্যে মাছও আছে, আর সব কিছুই এখন এগুলো গোছানো হবে প্রত্যেকবারের মতন। এবারও তাই মাছ ও মাংস দুটোই হবে। আর এখানে আমার ভাইপোরা সবাই মাংস কাটতে রেডি, ওরা এগুলো কাটবে। আর আমি এদিকে আমার ছেলে মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড় কিছু ছিল সেগুলো সব ধুয়ে দিচ্ছি। এগুলো ধোয়া হয়ে গেলে পরে তারপরে আমি দেখবো আর কি কাজ বাকি আছে সেগুলো করা যায়, তাই করব। আর এই পাশে দেখো দেবিকা আর সাথে আরও 2-1জন মিলে মাছের দায়িত্ব নিয়ে নিয়েছে, তাই আমি আর মাছে হাত দিলাম না। এখানে দেখো মাছে চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে, আর কাতলা মাছের মাথা গুলো পরিষ্কার করা হচ্ছে। কাতলা মাছ এনেছে, আর কিন্তু সাথে মাছের তেল পটকাও আছে, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। অনেকটাই তেল পটকা আছে এখানে, এই দেখো বন্ধুরা তেল পটকা। তাই এটাও বেগুন দিয়ে ভাজা হবে, এইটা আনা হয়েছে। এটা তো মাছের সাথেই থাকে, এটা রয়েছে দেখো পুরো ভালো তেলটা। আর বেগুন দিয়ে এটা তেল পটকা রান্না করা হবে। আর এদিকে কড়াই টড়াই সব ধুয়ে জায়গাটা একটু পরিষ্কার করে মুছে রাখা হয়েছে, রান্না বসানো হবে। আর তেঁতুল দেখো এক ঝুড়ি হয়েছে, আর এদিকে কচুও তোলা হয়েছে, আমাদের বাড়ির কচু। এই কচুটা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে মেশো আরও সবাই মিলে এখানে পেঁয়াজ রসুন আদা কাটছে, এদিকে ভাইপোরা মাংস কাটছে, সব কিছু গোছানো হচ্ছে। এদিকে একদিকে একপাশে আলু কাটা হচ্ছে, কচু কাটা হচ্ছে, সব কিছু করা হচ্ছে। আর এদিকে দেখো মাইমা সকালের টিফিন খাচ্ছে। আর এদিকে মাছ ভাজাও বসে গেছে, মাছ ভাজা হচ্ছে। আরও সব রান্নায় এই গ্যাসেই হবে। টমেটো কাটা হয়ে গেছে, চিংড়ি মাছও ধুয়ে চলে এসছে, মাছও হয়ে গেছে, আর মাংসও পুরো রেডি, সব কিছু রেডি। এখন রান্নাবান্না হবে এক এক করে। আর রান্না কিন্তু এবার মিল মহোৎসবের রান্না এবার দাদা করছে, মেশো করছে না। কারণ দাদা বললো যে মেশো 2 দিন ধরে রান্না করেছে, তাই আমি করি, তাই দাদা করছে। আর এই রকম বন্ধুরা আলু, এই আলুটা মাছের মাথা দিয়ে করা হয়েছে। এটা আগের আলু ছিল, অনেকটা আলু বেঁচে গেছে, সেই আলুটার মধ্যে মাছের মাথা দিয়ে করা হয়েছে। বলেছিল ডাল করা হবে, কিন্তু ডাল হয়নি। এটা হচ্ছে গিলা মেটে এই সমস্ত মাথা, এটা গ্যাসে হবে। কচু হচ্ছে, কচু চিংড়ি মাছ দিয়ে কচু হচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে। কচুটা হয়ে গেলে পরে মাংসটা হবে। মাংসটা এখানে জল ঝরানোর জন্য ঝুড়িতে রাখা হয়েছে। তো মাংসটা হয়ে গেলে পরেই কিন্তু সবাইকে খেতে দেওয়া হবে। আর দেখো মাংসের জন্য মশলা কষানো হচ্ছে, মশলা কষা হয়ে গেলে পরেই মাংস দেওয়া হবে। এই যে মাংস সব রেডি করা, ভাত কিন্তু এক ঝুড়ি নেমে গেছে। আর এদিকে মাসি ভাজা করছে গ্যাসে, ঘরে বসে বেগুন ভাজা, আলু ভাজা। কিছু মানুষ আছে যারা মাংস খাবে না, যেরকম মাসি আছে, আরও 2-1জন আছে, তাদের জন্য এই ভাজাভুজি হবে, মাছ হবে। আর মাসিকে বললাম, মাসি তুমি একটু নাচ করো, যেহেতু বক্স বাজছে, তাই মাসি একটু নাচ করে দেখালো। আর দেখো বন্ধুরা রান্না এখানে চাটনি হয়ে গেছে, আর এখানে দেখো ডাল হয়ে রয়েছে, ডাল, আরও আলু রান্না হয়ে রয়েছে মাছের মাথা দিয়ে, আরও এখানে মাছ হয়ে গেছে এই যে। আর মাংসটাও হচ্ছে, কড়াইতে মাংসটা হচ্ছে, আর সব রান্নাবান্না প্রায় কমপ্লিট। এবারে তোমাদেরকে দেখাবো যে ফাইনালি
মিল মহোৎসবে আনন্দ কি হয়। এখানে দেখো এবারে সবাই কিন্তু বক্স বাজছে আর রান্নাবান্না হচ্ছে একপাশে, আর এখানে সব বাচ্চারা নাচানাচি করছে আর ভাইপোরা সবাই আছে, সবার কাজে ব্যস্ত। মানে বুঝতেই পারছো সবাই এখন রেডি হচ্ছে, যেহেতু মাংস গিলামেটে এগুলো কষা হয়েছে আলাদা করে, সেগুলো দিয়ে তারা রেডি হচ্ছে। রেডি হয়ে তারপর তারা নামবে, নেমে তারা যে কি করবে দেখো। আর এই এক দাদা বসে বসেই ঘুমোচ্ছে, আর এই এক বৌদি এও বসে বসে দেখছে। সবাই খুব আনন্দ করছে, মজা করছে। আর আমার ছেলে দেখো, আমার ছেলে তো দিশা পাচ্ছে না কি করবে, দৌড়াদৌড়ি হুড়োহুড়ি মারামারি খেলেই যাচ্ছে। ওর খেলাটাই সবসময় এরকম, দেখো ওর খেলাটাই কীরকম। সব বাচ্চারাই এক এক করে চলে আসছে যেহেতু বক্স বাজছে। আর এরকম মাংস প্রায় হয়ে আসছে, একদিকে রান্না হয়ে গেলে পরে খেতে দেওয়া হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, সব বৌদিরাও চলে এসছে। এবারে বৌদিরা, মাইমারা, তারপরে তোমার আমার ভাইয়ের শালি, ভাইপো, আমাদের সবার ভাইপোরা, আমার মায়ের নাতি নাতনি সবাই একসাথে হয়ে এখন ব্যাস শুরু হয়ে গেল রং খেলা। যে দেখো আমাকে কি করলো, আমি যেহেতু বসে বসে ভিডিও করছি, তাই আমাকে একদম যে যার ইচ্ছার মতন আনন্দ করে আরাম করে আস্তে আস্তে সুন্দর করে আমাকে পুরো আবির মাখিয়ে দিল। আর বন্ধুরা ভেবো না কিন্তু এটা শুধু আবিরের মধ্যে কিন্তু রং মেশানো আছে, সেটা আমি ভালোভাবেই জানি, কিন্তু এটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়, আনন্দটা করে সবাই। আর ব্যাস এই দেখো এখানে এখন সবাই এসে গেছে, ভাইজি, ভাইপো, আমার ভাই, এখানে সবাই, মানে এখানে কোনো ছোট বড় নেই, সবাই মিলে আনন্দ করে রং খেলা হচ্ছে। আর এখানে মানে কি বলবো বন্ধুরা, মিল মহোৎসবে আমাদের বাড়িতে এই যে বড়রা, ভাইপোরা, এরা সবাই এইটা করে, প্রত্যেক বছরই করে, কোনো বাড়িতেই এটা হয় না, কোনো বাড়িতেই এত আনন্দ হয় না। সব কীর্তন হয়, দল হয়, চলে যায়, অনুষ্ঠান হয়, কিন্তু এরা থেকে যায়। অনুষ্ঠানের শেষে এরা থেকে, এরা লাস্টের দিন মাছ মাংস বাজার করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আনন্দ করে তারপরে এরা যায়। মোটামুটি এদের হচ্ছে দাদু বাড়ি, এরা কীর্তনে আসে, দাদু বাড়িতে আসে, সব কিছু মিলিয়ে এরা রেডি হয়েই আসে, যেখানে এসে এরা আনন্দ করবে, তাই জন্য এদের কিছু বলা যায় না। এরা সেই ছোট্টবেলা থেকে আসছে, আর এদের বাবা কাকারা জ্যাঠারাই এখন বড় হয়ে দল চালাচ্ছে। আগে তো আমার বাবা চালাতো, এখন যেহেতু আমরা বাঘাটি থেকে চলে এসেছি বলে আমাদের বাড়িতে এরা আসে, এদের একটা আনন্দের জায়গা হয়েছে। আর এখানে দেখো সবাই মানে খুঁজছে কে কাকে মাখাবে, কে কাকে ধরবে। আর আমার ভাইয়ের বউ তো দৌড়ে দৌড়ে পালাচ্ছে লুকিয়ে লুকিয়ে, আর সেও আছে পুরো একদম ফুল মেখে একদম ভূত হয়ে। আর এই পাশে দেখো কিছু পাড়ার বাচ্চা, যাদেরকে বলা হয়েছিল, নিমন্ত্রণ করা হয়েছিল আজকের দিনের জন্য, তারা সবাই এসে গেছে, তাদেরকে একপাশে খেতে দেওয়া হচ্ছে। আর আমার ভাই দেখো, আমার ভাইয়ের শালিকে কি করেছে। আর এই দেখো দাদা রান্না করে এসে বসেছে, দাদাকেও কিভাবে ভূত করে। এখনো অনেক খেলাধুলা হবে, তো আমি এখন যাব স্নান করতে ছেলে মেয়েকে নিয়ে, কারণ কলতলায় অনেক একসাথে সবাই স্নান করলে অনেক ভিড় হয়ে যাবে। আমি এখন স্নানটা করে নেবো, আমি এখন এদের থেকে আস্তে আস্তে কেটে পড়ছি, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলছি। আর ওদিকে দেখো মানে আমার মার নাতি আর মাসির নাতি, এরা সবাই মিলে মাকে আর মাসিকে কীভাবে রং মাখিয়েছে আর ফটো তোলার কথা বলা হচ্ছে, এগুলো একটা স্মৃতি। আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর দেখো সবাই এক এক করে স্নান করতে যাচ্ছে আসছে। আর এখানে সব বড়দেরকেও খেতে দেওয়া হয়েছে, আমরা একটু পরে খাবো, সবাই চলে যাবে। মনটা খুব খারাপ সবারই, আর বলা হচ্ছে থাকার কথা, কিন্তু কেউ থাকবে না, সবাই চলে যাবে। বক্সও এখন বন্ধ হবে, সবাই বলছে বক্সটাও বন্ধ করতে, তাই বক্স বাজছে বলে আমি ভয়েস অ্যাপটা পরে দিচ্ছি, ভয়েস অ্যাপটা তখন দিতে পারছিলাম না, কারণ বক্সের আওয়াজ হচ্ছিল তার জন্য। আর এখানে দেখো সবাই রেডি আর স্নান করছে, আমার ছেলে মেয়েকেও আমি স্নান করিয়ে দিয়েছি, ওরাও বসে গেছে খেতে। ছেলেটা বসেনি এখনও, ছেলেটাকে বসাবো। আর সারা বাড়ি দেখো রং, জল, কাদা সব একাকার হয়ে গেছে। আর আমি একটুখানি বসে আছি মন্দিরের সাইডে, বসে একটু ভিডিও করছি। আর এখানে
মাও চলে যাচ্ছে ওই পিছনের দিকে, মার কিছু কাজ আছে সেগুলো করতে। মাও স্নান করে নিয়েছে, সব কিছু হয়ে গেছে, এখন শুধু বিকেলবেলায় এরা চলে যাবে। আর ফাইনালি কিন্তু বিকেল হয়ে গেল। আর দেখো খেতে খেতে কিন্তু অনেক বেলা হয়ে গেল, আমি এখনও খেতে বসিনি, আমি সবার লাস্টেই বসবো, মা, আমি, মাসি, দেবিকা সবাই মিলে সবাইকে খাওয়ানো হচ্ছে। সন্ধ্যা হয়ে গেল আর লাইটগুলো কিন্তু এক এক করে খোলা হয়ে যাবে খাওয়ার পর, কারণ এই লাইটগুলো ওরা প্রত্যেক বছর নিয়ে আসে, বক্স নিয়ে আসে, ওরা যখন চলে যাবে তখন এগুলো সব খুলে খুলে নিয়ে যাবে। আর পুরো বাড়িটা একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো ভ্যানও চলে এসছে, এই ভ্যানে করে ওদের বক্স লাইট যত যা ওরা এনেছে জিনিস কারেন্টের সেগুলো সব নিয়ে যাবে। আর ওরা কিন্তু আসে প্রত্যেক বছর লরিতে করে, তার জন্য লরিতে করে এগুলো নিয়ে যাবে, সুবিধা হবে। তাই ভ্যানটা বাড়িতে বলা হয়েছিল বলে ভ্যানও বাড়িতে চলে এসছে। আর মা মন্দিরের ভিতরে ঢুকে যে নিশান, যে ডাঙ্কা, যে কাশ, যে ফ্ল্যাগ সব কিছু সেগুলো সব গুছিয়ে দেবে, সম্মান করবে, নমস্কার করবে, পুজো করে তারপরে তাদেরকে হাতে আবার উঠিয়ে দেবে। আর ভ্যানে দেখো সবার ব্যাগপত্র সব কিছু রেডি যাওয়ার জন্য। আবার সামনের বছরের অপেক্ষা, একটা বছর পর আবার এই দিনটা আবার উদযাপন হবে। এখানে একটা বছরের মধ্যে যে আসুক যে না আসুক, হয়তো আমিও না আসতে পারি বা অন্য যারা এসছে, যেরকম গত বছর যারা এসেছিলো তারা কিছু কিছু লোক এবছর আসেনি, কিন্তু কোনো ব্যাপার না, প্রত্যেক বছরই এই আনন্দগুলো হবে একই রকমভাবে। আর এখানে ওরা যাওয়ার আগে একটু ডাঙ্কা বাজাচ্ছে, যেহেতু মা নিশান বার করে দিচ্ছে। আর মা কিন্তু কান্না করছে, বৌদিরাও কান্না করছে, কিন্তু তাও একটা আনন্দ। আর পূজাকে বললাম যে টর্চ ধরে একটু লাইট ধরে আমি যেন ভিডিওটা ভালোভাবে করতে পারি, কিন্তু একদম পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের মধ্যেই ভিডিওটা করলাম। তাই আমি আর ডিলেট করলাম না, অন্ধকারের মধ্যেই করলাম, কারণ আমি তো দিনে রাতে সকালে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য আমি এই ভিডিওটাও পোস্ট করলাম, দেখালাম যে বাড়িঘর কীরকম অন্ধকার হয়ে গেছে, আমাদের মনও যেরকম অন্ধকার হয়ে গেল সেরকম বাড়িঘরও অন্ধকার হয়ে গেল। আর আমরা সবাই কিন্তু দলটাকে গাড়িতে আগিয়ে দেওয়া পর্যন্ত সঙ্গে সঙ্গে যাচ্ছি, আর সঙ্গে সঙ্গে গিয়ে দলটাকে গাড়িতে আগিয়ে দিয়ে তারপরে আমরা সবাই এক এক করে বাড়ি ফিরে আসব। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু ওই যে লরিটা, আমি টর্চ ধরতে বলেছি বলে একটু বুঝতে পারছিল না, তো বোঝাই যাচ্ছিলো না, পুরো অন্ধকার। এইখানে দেবিকা ঘটিতে করে জল নিয়ে এসছে, গাড়ির চাকায় দিয়ে দেবে, গাড়ির চাকা ধুয়ে নমস্কার করে তারপরে ওদেরকে পাঠানো হবে। আর এখানে সবাই উঠে যাচ্ছে। চলে আসলাম বাড়িতে, জল চলে গেছে, পুরো বাড়ি ফাঁকা। আরও কিছু লোক এসছে, গেস্ট আমাদের বাড়িতে, তারা বসে আছে বাইরে, তারা বসে আছে। এই ঘরে ফ্যান চলছে, শুধু লাইট কই, এই ঘরে লাইট খোলা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বাড়ালাম না। টাটা। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, মিল মহোৎসবের ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আবার দেখা হবে আরও একটা ব্লগে। টাটা।